প্রতি ঈদেই নতুন সিনেমা নিয়ে হাজির হন ঢাকাই সিনেমার শীর্ষনায়ক শাকিব খান। তারই ধারাবাহিকতায় 2026 সালের ঈদ উল ফিতরে শাকিবকে নিয়ে নতুন সিনেমা বানাচ্ছেন আবু হায়াত মাহমুদ। খবর উঠেছে এই ছবিতে শাকিবের বিপরীতে দেখা যাবে টলিউডের মধুমিতা সরকারকে, আর এই খবর ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। ছবিতে পিচ্ছি হান্নান চরিত্রে মোশাররফ করিম, কালা জাহাঙ্গীর চরিত্রে শাকিব খান আর প্রধান নারী চরিত্রে মধুমিতা। এমন একটি ফ্যান মেড ফটোকার্ড ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই পোস্টটি শেয়ার করে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপা তার হতাশা প্রকাশ করেছেন। সেই পোস্টে তিনি লিখেছেন, এটা কি যৌথ প্রযোজনার সিনেমা? যদি শুধু বাংলাদেশের হয় তাহলে আমাদের দেশে কি লিড ফিমেল রোল করার মতো কোনো শিল্পী নেই? কেন এমন কাস্টিং হচ্ছে? এদিকে দীপার সেই স্ট্যাটাসের পর বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এমনকি সম্প্রতি সময় তার একটি কাজেও ভারতীয় অভিনয় শিল্পীর অংশগ্রহণ নিয়ে প্রশ্ন ওঠে। বিষয়টি নিয়ে মঙ্গলবার 8 জুলাই দুপুরে আরও একটি স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী, যেখানে তিনি লিখেছেন, জি আমি স্বার্থপর, আমি চাই আমার দেশের উন্নতি হোক, আমার মিডিয়া ইন্ডাস্ট্রির উন্নতি হোক, আর্টিস্টদের লাভ হোক। দীপা বলেন, শাকিব খানের সিনেমা মানেই বিশাল কিছু, সেখানের একটা অংশ কেন আমরা অন্যদের দিয়ে দিব? যেখানে নারী লিড রোলের সুযোগ খুব বেশি থাকে না, যাও দুই একটা থাকে, সেটা যদি অন্য দেশের আর্টিস্টদের দিয়ে করা হয় তাহলে আমাদের আর্টিস্টদের জন্য কি থাকলো? সর্বশেষ অভিনেত্রী লিখেন, অলরেডি অনেক আর্টিস্টই সিনেমায় প্রমাণিত, চিন্তাভাবনা বদলাতে হবে, গল্প নির্ভর সিনেমা বানাতে হবে। এদিকে দীপা সেই পোস্টের কমেন্ট বক্সে একজন লিখেছেন, বাংলাদেশের এত সুন্দর সুন্দর নায়িকা থাকতে কলকাতার অচল সিরিয়ালের মেয়েগুলারে তুলে নিয়ে আসে। বিদ্যা সিনহা, মিম, পূজা চেরি, নুসরাত ফারিয়া, মন্দিরা চক্রবর্তী, তুষি, আরও অনেক আছে। এই নায়িকাগুলো বেকার, কত সুন্দর তারা, অভিনয়ের দক্ষতাও ভালো। আরেকজনের কথায় একমত, তবে মধুমিতা কেন? কলকাতায় বা বাংলাদেশের কি আর ভালো অভিনেত্রী নেই?